বাবার মতো হতে পারবি তো? হ্যাঁ, বাবার মতো লড়াই করতে পারবি তো? বাবার মতো হতে পারবি তো? হ্যাঁ, বাবার মতো লড়াই করতে পারবি তো? তাদের পাশে কে আছে? কোন বিরোধী আছে? মমতা ব্যানার্জি তো 1000 টাকা দিয়ে আমাদের ইজ্জত কিনে নিয়েছে। ভাবছেন উনি আমাদের ইজ্জত কিনে নেবেন? আমরা গর্বিত আপনার ছেলের জন্য, আমরা গর্বিত সুদীপ্তর জন্য। এই জন্য লড়াই করছে, বাংলার মানুষের জন্য লড়াই করছে, গর্ব। আপনি ভেঙে পড়বেন না মা। আপনার ছেলে যে লড়াইটা করছে বাংলার মা বোনেদের জন্য, ও তো গরু চুরি করেনি। ও কি গরু চুরি করে জেলে গেছে, নাকি চাকরি চুরি করে জেলে গেছে? বলুন। বাংলার মা বোনেদের সাথেও লড়াইটা করেছে, এই কারণে আজকে ওকে জেলে যেতে হয়েছে। আরে কে রে? গর্ববোধ করুন, যেরকম আপনি সন্তানের মা, আমাদের সবার জন্য গর্ব। সন্দেশখালীর জন্য লড়াই করতে গিয়ে মমতার পুলিশের লজ্জা নেই? লজ্জা নেই? আমি একজন বিধায়িকা, আমি একজন বাংলার মহিলা, আর মমতার পুলিশ কি তাদের লজ্জা আছে? বারবার আজকে যে দ্বিচারিতা, যে পক্ষপাতিত্ব, চোখে মানে কাপড় বেঁধে যারা রাজ্যটাকে চালাচ্ছে, আর মুখ্যমন্ত্রী শুধু দুটোই জিনিস আছে তার হাতে, এক পুলিশ আর প্রশাসন। পুলিশ প্রশাসনটা নিয়ে নিন, দেখি মুখ্যমন্ত্রীর কত সাহস, কত তার কত সমর্থন আমরা দেখি। লুকোবার অনেক জিনিস আছে। আজকে যে সন্ত্রাস, যে অন্যায়, এই ক্রিমিনাল শেখ শাহজাহান আজকে সন্দেশখালীর মা বোনেদের ওপর অত্যাচারের সাথে সাথে তিনি আর কি কি করেছেন, আস্তে আস্তে সব বেরোচ্ছে। আজকে যে ভোট ব্যাংক মমতার, আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানরা এই কাজ করবে না। আজকে রোহিঙ্গাদের নিয়ে এসে আজকে ঘুষপেটি আর ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সদের আজকে মুখ্যমন্ত্রীকে তার ভোটে সাহায্য করার জন্য আজকে শেখ শাহজাহান ঢুকিয়েছে সন্দেশখালীতে। সমস্ত বেরোবে, অপেক্ষা করুন। যখন আদালতের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী যেতে চান, তখন পুলিশ বাধা দেয়। আদালতের পারমিশন রয়েছে, তা সত্ত্বেও বাধা। তারপরে যখন আটকাতে পারল না, ডিভিশন বেঞ্চেও যখন হেরে গেল সরকার, তখন বাধ্য হলেন তাকে যেতে দিতে। কিন্তু তারপরেই আমরা অবাক হয়ে গেলাম যে বৃন্দা ক্যারট, সিপিএমের নেত্রী, তিনি কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে ঢুকে গেলেন। কোনো বাধা নেই, কোনো পেপার দেখানো নেই, কোনো আদালতের নিয়ম নেই। সাধেই আমরা বলি, আজকে সুকান্ত মজুমদারকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? সাথে গেলে আরও যদি কিছু খবর বাইরে চলে আসে, যত সম্ভব যত কিছুভাবে তাকে আটকানো যায়। কিন্তু সিপিএম, টিএমসির বি টিম, তারা যাবে, কংগ্রেস অধীরবাবু তারা যাবে, বিজেপিকে যেন যেতে না দিতে হয়, তারা যেন বিজেপি যেন কোনোভাবে না যায়। এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রধান লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এক একটি বুথের কার্যকর্তা কি করেন তার নজর আছে। তাহলে আপনার মনে হয় যে ঘটনাতে শুধু বাংলার মানুষ নয়, শুধু বাংলার মা বোনেরা নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মা বোনেরা শিহরিত, উনি জানবেন না? উনি 6 তারিখে আসছেন, আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন। 6 তারিখে ওনার আসার কথা, এবং এই বারাসাত লোকসভাতে কি কাছারি ময়দানে তিনি সভা করবেন। বেসিক্যালি উনি মহিলাদেরকে অ্যাড্রেস করবেন। সুতরাং সব খবর ওনার কাছে আছে। বাবার মতো হতে পারবি তো? হ্যাঁ, বাবার মতো লড়াই করতে পারবি তো? বাবার মতো হতে পারবি তো? হ্যাঁ, বাবার মতো লড়াই করতে পারবি তো? কে আছে? কোন বিরোধী আছে? মমতা ব্যানার্জি তো 1000 টাকা দিয়ে আমাদের ইজ্জত কিনে নিয়েছে। ভাবছেন
আসছেন উনি আমাদের ইজ্জত কিনে নেবেন। আমরা গর্বিত আপনার ছেলের জন্য, আমরা গর্বিত সুদীপ্তর জন্য। এই জন্য লড়াই করছে, বাংলার মানুষের জন্য লড়াই করছে, শুধু গর্ব। আপনি ভেঙে পড়বেন না মা। আপনার ছেলে যে লড়াইটা করছে বাংলার মা বোনেদের জন্য, ও তো গরু চুরি করেনি। ও কি গরু চুরি করে জেলে গেছে, নাকি চাকরি চুরি করে জেলে গেছে বলুন? বাংলার মা বোনেদের সাথেও লড়াইটা করেছে, এই কারণে আজকে ওকে জেলে যেতে হয়েছে। আরে কে রে? আপনি গর্ববোধ করুন, যেরকম আপনি সন্তানের মা, আমাদের সবার জন্য গর্ব। বসুন না। আপনি বলেন স্যার, সন্দেশখালীর জন্য লড়াই করতে কি মমতার পুলিশের লজ্জা নেই? লজ্জা নেই? আমি একজন বিধায়িকা, আমি একজন বাংলার মহিলা, আর মমতার পুলিশ কি তাদের লজ্জা আছে? বারবার আজকে যে দ্বিচারিতা, যে পক্ষপাতিত্ব, চোখে মানে কাপড় বেঁধে যারা রাজ্যটাকে চালাচ্ছে, আর মুখ্যমন্ত্রী শুধু দুটোই জিনিস আছে তার হাতে, এক পুলিশ আর প্রশাসন। পুলিশ প্রশাসনটা নিয়ে নিন, দেখি মুখ্যমন্ত্রীর কত সাহস, কত তার কত সমর্থন আমরা দেখি। লুকোবার অনেক জিনিস আছে। আজকে যে সন্ত্রাস, যে অন্যায়, এই ক্রিমিনাল শেখ শাহজাহান আজকে সন্দেশখালীর মা বোনেদের ওপর অত্যাচারের সাথে সাথে তিনি আর কি কি করেছেন, আস্তে আস্তে সব বেরোচ্ছে। আজকে যে ভোট ব্যাংক মমতার, আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানরা এই কাজ করবে না। আজকে রোহিঙ্গাদের নিয়ে এসে আজকে ঘুষপেটি আর ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সদের আজকে মুখ্যমন্ত্রীকে তার ভোটে সাহায্য করার জন্য আজকে শেখ শাহজাহান ঢুকিয়েছে সন্দেশখালীতে। সমস্ত বেরোবে, অপেক্ষা করুন। যখন আদালতের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী যেতে চান, তখন পুলিশ বাধা দেয়। আদালতের পারমিশন রয়েছে, তার সত্ত্বেও বাধা। তারপরে যখন আটকাতে পারল না, ডিভিশন বেঞ্চেও যখন হেরে গেল সরকার, তখন বাধ্য হলেন তাকে যেতে দিতে। কিন্তু তারপরেই আমরা অবাক হয়ে গেলাম যে বৃন্দা কারাট, সিপিএমের নেত্রী, তিনি কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে ঢুকে গেলেন। কোনো বাধা নেই, কোনো পেপার দেখানো নেই, কোনো আদালতের নিয়ম নেই। সাধেই আমরা বলি, আজকে সুকান্ত মজুমদারকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? সাথে গেলে আরও যদি কিছু খবর বাইরে চলে আসে,